ঠিক একমত না। একমত না কেন বললাম যে যে সঙ্গীত না শুধু সাহিত্য বলি বা শিল্পের যে কোনো মাধ্যম বলি, নিঃসঙ্গতা একটা অন্যরকম একটা অনুভূতি। নিঃসঙ্গতার সাথে কিন্তু সঙ্গীত মার্চ করে যায়। সো আমার কাছে মনে হয় এই উক্তিটার সাথে আমি একমত না। আচ্ছা, এমন হাসির জায়গা থেকে আমি বেটোভেনের একটা কথা জিজ্ঞেস করতে চাই জয় ভাই আপনাকে। সেটা হচ্ছে সঙ্গীত মানুষের হৃদয় থেকে অগ্নি উৎপাদন করে আর স্ত্রীলোকের চোখ থেকে অশ্রু ঝরায়। সত্যি? এটা স্ত্রীলোক ভালো তো দিতে পারবে। তাহলে শানানী দেবী শানু বলুক, সঙ্গীত কি অশ্রু ঝরায়? অশ্রু ঝরায় বেদনার সঙ্গীত যদি হয়, তাহলে হয়তো বা সেই বেদনার অনুভূতিটাকে কানেক্ট করবে, তখন হয়তো বা অশ্রু ঝরবে। কিন্তু ভালোবাসার অনুভূতির গান যদি হয়, সেটা সেখানে মানে অশ্রু ঝরার বিষয়টা, অগ্নি উৎপাদন করার বিষয়টা ওটা নারীর চোখ থেকে হতেই পারে, ওটা গান ছাড়াও হয়। আচ্ছা, অস্কার ওয়াইল্ড যেটা বলছে যে বৃদ্ধেরা সব কিছুই বিশ্বাস করে, মধ্যবয়সী লোক সব কিছুতে সন্দেহ প্রকাশ করে, আর কম বয়সী লোকেরা সবই জানে, এরকম একটা ভাব প্রকাশ করে। আমি একটু জানতে চাই যে আপনারও কি মনে হয় যে বৃদ্ধেরা সব কিছুই বিশ্বাস করে আর মধ্যবয়সী লোক সব কিছুতে সন্দেহ করে? না, আমি এটা বিশ্বাস করি না, ব্যক্তিভেদে। জয় ভাই? আমার মনে হচ্ছে আমি কোনো বয়সেই নাই। সে তো 25-এ, মানে কারণ আমি তিনটার কোনোটাই মানে মনে হচ্ছে না যে। কম বয়সী একদম কিশোরী সেই স্টেজে থাকি, তো সেক্ষেত্রে কিশোরীরা সবসময় সবকিছু জানবে না। আচ্ছা, নীল যখন একেবারেই বয়স থেকে বের হতে পারছে না, তখন আসলে আমি গান থেকে বের হতে পারছি না, শুধু সঙ্গীতময়। ঠিক আছে, এডিসন বলেছেন, শানানী দেবী শানু, এই প্রশ্নটা আপনার কাছে, যে সঙ্গীত ভালোবাসে তার জীবনে নিঃসঙ্গতা থাকে না। আমি ঠিক একমত না। একমত না কেন বললাম যে যে সঙ্গীত না শুধু সাহিত্য বলি বা শিল্পের যে কোনো মাধ্যম বলি, নিঃসঙ্গতা একটা অন্যরকম একটা অনুভূতি। নিঃসঙ্গতার সাথে কিন্তু সঙ্গীত মার্চ করে যায়। সো আমার কাছে মনে হয় এই উক্তিটার সাথে আমি একমত না। জয় ভাই? আমার কাছে মনে হয় দুটোই। নিঃসঙ্গতা ক্ষেত্রে সঙ্গীত কিন্তু সেটাকে আরও জাপটে আঁকড়ে ধরতে পারে, মানে নিঃসঙ্গতাটা আরও প্রথিত হতে পারে ভেতরে, কারণ সঙ্গীত হতে তাকে ওই তার যে অনুভূতি সেটাকে আরও গাঢ় করে তুলতে পারে। আবার উল্টো, যেমন আমি বিং আ মিউজিশিয়ান মনে করি সত্যি, কারণ আমার সাথে আমার গান থাকে, আমার গিটার থাকে, সেটাই আমার সঙ্গীত। সেভাবে দেখলে আসলে নিঃসঙ্গতা থাকে না একজন সঙ্গীতপ্রেমী মানুষের বা শিল্পী। মানে সঙ্গীত কিংবা গান এটা নিঃসঙ্গতা দূর করছে। এবং বর্তমান যে প্রেক্ষাপটের মধ্যে আমরা আসলে আছি এবং বিগত যে প্রেক্ষাপটটা আমরা দেখেছি, সেখানে কিন্তু সঙ্গীত একটা বড় ভূমিকা রেখেছে সবসময়। যেটা হয়, সঙ্গীতটা এমন একটা বিষয়, জন্ম থেকে মৃত্যু পুরোটা পর্যায়ের প্রত্যেকটা জায়গায় সঙ্গীত আছে। সেটা মানে সেটা আনন্দ হোক, বেদনা হোক, সেটাও একটা চিৎকার দিয়ে পৃথিবীতে আসে একটা বাচ্চা, আবার যখন চলে যায় তখনও তো যেই ধর্মেরই আমরা আচার আচরণে যাই, সেটা তো আসলে এক ধরনের সঙ্গীতের ভিতর দিয়েই যায়।